আয় তো নাম নাম না বক হোয়াট জোকস এতক্ষণ পান করলাম ভিডিওর নামে। সত্যি বলতে ভিডিও করি নাই না, অনেক উঁচু জায়গা তো। মেঘনা পাড়ের সন্তান, চাঁদপুরের ছেলে, বিদেশের বাড়ি থেকে এসেছি। ইনশাল্লাহ আমরা অনেক সাহসী বলা যায়। আল্লাহ রহমতে, আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আমরা বহুত দূর যাইতে পারবো। আমাদের 2 সৈনিক সামনে, অবশ্যই ওরা খুব দ্রুত চলে আসছে। আর আমাদের সাথে আরো 7 জন, ওনারা ভয়ে উপরে উঠে নাই, ইনশাল্লাহ আমরা উঠেছি। জি, এ হচ্ছে আমাদের শামীম, এ হচ্ছে আমাদের নাহিদ। ওনারা অনেক সাহসী, অনেক শক্তিশালী মানসিকভাবে এবং শারীরিকভাবে। তবে সামনে যে প্লেসটা দেখতেছি, যত সামনে যাচ্ছি ততই ডেঞ্জার জোন। অবশ্যই এসব পথ আমরা উঠে ফেলছি, এখন আমরা নিচে যাচ্ছি। আমরা এখন আল্লাহ আমাদের সহায় হন, আমাদেরকে সাহায্য করুন, আমাদের সহায় হন, আমাদের সাহায্য করুন। যেই পথে আছি এটা অবশ্য অনেক খাড়া, খুব ধীরে স্বস্তিতে নামতেছি, অনেক কঠিন প্লেস। অবশ্যই সার্ভাইভ করতে সেই মজা। আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ আমরা এটা পার করতে পারবো। তবে মনোবল অবশ্যই প্রয়োজন, শারীরিক শক্তিও প্রয়োজন। শারীরিক শক্তির চেয়ে এখানে মনোবলটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের সাখাওয়াত ভাই, উনি অনেক স্মার্ট বয়, হাজারো মেয়ের ক্রাশ, উনি শুধু পটের জন্য ব্যস্ত। আর বলা যায় সাখাওয়াত অনেক মজার লোক, হাসি খুশি থাকে, যতই বকাঝকা করো না কেন সে সবসময় হাসি খুশি থাকবে, নিরহংকার মুক্ত, এক কথায় বলা যায়। আর আমাদের কাদের ভাই, উনি এই পাহাড় উঠার পর ওনার নাকি ঘুম আসে। উনি যত উপরে উঠে তত ঘুমায়, যত নিচে নামে তত ঘুমায়। জানি না ওনার এত ঘুম কই থেকে আসে। আর সাথে আমাদের ভাগিনা আছে সুহেল, ও আলহামদুলিল্লাহ শারীরিক ও মানসিক ভাবে অনেক স্ট্রং। সামনে আমার ভাতিজা ফিরোজ, ফুফাতো ভাইয়ের ছেলে বড়, ও অবশ্যই অনেক শান্তশিষ্ট, ও সবসময় হাসি খুশি থাকে, ওর হাসিটা অনেক কিউট। ফিরোজ কাকার দিকে লুক দিত, এই যে আমার ভাতিজা, এই যে আমার ভাতিজা, আলহামদুলিল্লাহ অনেক স্মার্ট, হাজারো মেয়ের ক্রাশ। যদি আমার কাছে বলে না, ফেসবুকে পোস্ট করে। হ্যাঁ, আর আমার বন্ধু কাদের, যার কথা না বললেই নয়, ও অবশ্যই অনেক স্মার্ট। দ্বিতীয় কথা হচ্ছে উনি বিয়ে করবে, তার জন্য মেয়ে দেখতেছে। তবে আজকে পাড় বানানোর পর উনি বিয়ের নাম সম্ভবত ভুলে যাবে। তার কারণ হচ্ছে উনি এখানে ঘুম আসবে, আর ওই জায়গার মধ্যে তো ঘুম আরো বেশি আসবে। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত অনেক ভালো আছি। শেষ পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সাহায্য করে সে প্রত্যাশা করি। সবাই যাতে সুস্থভাবে যাইতে পারে। অবশ্যই অনেক ডেঞ্জার জোন বলা যায়। এই যে উপরে দেখছেন অনেক খাড়া, কিন্তু অনেক খাড়া, বোঝা যাচ্ছে না। এই হচ্ছে আমি যে অন্যান্যদের ভিডিও করতেছি। আমি অনেকের ভাই, অনেকের মামা, অনেকের কাকা, অনেকের বন্ধু। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখনো ভালো আছি। নো ডোন্ট ওয়ারি, যেই পর্যন্ত নিচে না নামবো এই পর্যন্ত চলতেই থাকবে। তবে হ্যাঁ, আমরা যে পথে উঠেছি এর অপোজিট পথ দিয়ে নামতেছি। তবে অপোজিট পথটা অনেক ডেঞ্জার, অনেক খাড়া। এই যে দেখতেছেন অনেক খাড়া, কিন্তু বোঝা যাচ্ছে না, অবশ্যই ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন আমার বন্ধু সাখাওয়াত ভিডিও করবে। এই যে আয়শার বয়ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ অনেক স্মার্ট। হ্যাঁ, ভিডিও কর, করিস না, কাটিস না। তোর ভিডিও তো হয় না, ভিডিও হইতেছে? হ্যাঁ, আচ্ছা আমি নিচে যাই, তুই উপর থাক। আচ্ছা মনে হয়, হ্যাঁ বন্ধু क्या बात है? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত জাভেদ খেলাফতটা আমাকেই দিল। আসলে প্রকৃতির সাথে মিশতে গেলে ভালো মনের মানুষ হইতে হয়।
হয়তো আল্লাহ আমাদেরকে ওই ধরনের অ্যাটিটিউড দিয়েছে, এই জন্য আমরা প্রকৃতির সাথে মিশতেছি। হ্যাঁ, সফর করতেছি, সফর করা সুন্নাত, সবাই জানে। আল্লাহ যদি আমাদের সহায় হয় অবশ্যই আমরা এই পথটা অতিক্রম করতে পারবো। স্ক্রিনশট দিয়ে একদম ছবি রাখতে হবে। আমাদের বন্ধু কাদের ও লাঠি ছাড়া উঠতে পারবে না, তবে আমি দেখতেছি না এখনো লাঠির ব্যবহার। তবে হ্যাঁ, আমরা যখন খৈয়াসর গেলাম তখন লাঠি অনেক ইম্পর্টেন্ট ছিল। বৃষ্টির সময় গেছিলাম, রেকর্ড হয়নি তো তুই হ্যারি কিনলে মোবাইল দিয়ে তাড়াতাড়ি আল্লাহ বেটা মোবাইল দিয়ে এটা করে ভিডিও করতে না। না চলুক, তোর নামুক না। তুই কি ভিডিওটা করস কিতে? উর্ফির দিকে দে, উর্ফির দিকে তুই নিচে যা। হ্যাঁ এই হ্যাঁ উড়া ভিডিও কর যা। হ্যাঁ এই সব কাট দেবো। এই যে আমরা এখন যেগুলো দেখতেছি ইটের গাঁথনি দিয়ে উঠেছে, অনেক পুরানো অনেক পুরানো, মনে হয় যেন ব্রিটিশ আমলে। তবে কিভাবে করছে এগুলোর ইতিহাস জানতে হলে অনার্স ফার্স্ট ইয়ারে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়তে হইব। তবে যদিও সীতাকুণ্ডের কোনো কাহিনী আমি দেখি নাই। আমার বন্ধুরই মন, উনি শারীরিক এবং মানসিকভাবে অনেক স্ট্রং, উনি ফাস্ট। তবে উনার চেয়েও আরো ফাস্ট হচ্ছে আমাদের শামীম এবং নাহিদ। মেবি নেটওয়ার্ক আছে, এতক্ষণ নেটওয়ার্ক ছিল না। তবে হ্যাঁ বন্ধু, আচ্ছা ঠিক আছে, কাদের বন্ধু যা বলবে তাই, ওনার কথা ফালানো যাবে